সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 7টি অঙ্গরাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হবে 10ই জুলাই। পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্র সহ মোট 13টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ক্রিনে আপনারা যে সমস্ত নির্বাচনী কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন, এই সমস্ত কেন্দ্রগুলিতেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন সংক্রান্ত বিষয়টি নির্বাচন কমিশন 14ই জুন তারিখে নোটিশের মাধ্যমে জানিয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যে 21শে জুন থেকে 24শে জুন তারিখের মধ্যে ক্যান্ডিডেটকে তার নমিনেশন পেপারগুলো সাবমিট করতে হবে এবং এই ভোটের দিন ধার্য করা হয়েছে জুলাই মাসের 10 তারিখে এবং জুলাইয়ের 13 তারিখে ভোটের কাউন্টিং করা হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করব তা হলো বাইপোল ইলেকশন বা উপনির্বাচন কি, কোন আইন বা বিধি অনুযায়ী এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়, কোন পরিস্থিতি উৎপন্ন হলে বাইপোল ইলেকশন বা উপনির্বাচনের আয়োজন করা হয় এবং সবশেষে জানার চেষ্টা করব কোন কোন রাজ্যের কোন কোন আসনে 2024 সালের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখে নেব উপনির্বাচন বা বাইপোল ইলেকশন কি। দুটি সাধারণ নির্বাচনের মধ্যবর্তী কোনো সময়ে রিক্ত হয়ে থাকা কোনো জনপ্রতিনিধির আসন যখন জরুরি ভিত্তিতে পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করা হয় সেই নির্বাচনকে উপনির্বাচন বলা হয়। যেমন ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে। এর পরবর্তী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 2026 সালে। এই 21 থেকে 26 সালের মধ্যবর্তী যে 5 বছরের সময়, যে 5 বছরের সময়কাল, এই সময়কালের মধ্যে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধির পদ শূন্য হয়ে যায় কোনো কারণে, তাহলে তার পরবর্তী 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচন করিয়ে ওই শূন্যস্থান পূর্ণ করতে হবে। এই ব্যবস্থাটাই হচ্ছে উপনির্বাচন। এবার আমরা দেখে নেব কোন আইন অনুসারে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 বা জনপ্রতিনিধি আইন 1951 বিভিন্ন সময়ে যে উপনির্বাচন অনুষ্ঠিত করা হয় তা এই আইন অনুসারেই অনুষ্ঠিত হয়। এই আইনের সেকশন 147 থেকে সেকশন 151 পর্যন্ত এই উপনির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আইনে কোন কোন বিষয়ে কি কি বলা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আইনের পিডিএফ, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। আপনারা দেখতে পাচ্ছেন এই আইনের পার্ট 9-এ বাই ইলেকশনের কথা বলা হয়েছে। এই আইনের 147 সেকশনে রাজ্যসভায় শূন্যপদ সৃষ্টি হলে উপনির্বাচনের কথা বলা হয়েছে এবং 148 সেকশনে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে শূন্যপদ সৃষ্টি হলে সেখানে বাই ইলেকশন বা উপনির্বাচনের কথা বলা হয়েছে। এই আইনের 149 সেকশনে লোকসভায় শূন্যপদ সৃষ্টি হলে উপনির্বাচনের কথা বলা হয়েছে এবং 150 সেকশনে রাজ্য বিধানসভায় শূন্যপদ সৃষ্টি হলে উপনির্বাচনের কথা বলা হয়েছে এবং সবশেষে 151 সেকশনে বলা হয়েছে যে রাজ্য বিধান পরিষদের কোনো সদস্য পদ শূন্য হলে তো সেক্ষেত্রে উপনির্বাচনের কথা বলা হয়েছে। এরপর 151 এই সেকশনে কি বলা হয়েছে যে 147, 149, 150 এবং 151 এই সেকশন অনুযায়ী যে সমস্ত শূন্যপদ সৃষ্টি হবে সেই সমস্ত শূন্যপদ সৃষ্টি করতে হবে 6 মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে। তো এই হলো 1951 সালের জনপ্রতিনিধি আইন, যেখানে এই উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পার্ট 9-এ। তো এই পিডিএফের লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে পেতে পারেন। এরপর জেনে নেব কোন পরিস্থিতি উৎপন্ন হলে বাইপোল ইলেকশন বা উপনির্বাচনের আয়োজন করা হয়। জনপ্রতিনিধি আইন 1951 অনুসারে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তার কার্যকাল সমাপ্ত হওয়ার পূর্বেই স্বেচ্ছায় পদত্যাগ করেন বা যদি তার মৃত্যু হয় অথবা তাকে যদি সাসপেন্ড বা অপসারণ করা হয়, তাহলে সেই পরিস্থিতিতে
পরবর্তী 6 মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে নতুন সদস্য নির্বাচন করতে হবে। তো এই রকম পরিস্থিতিতে উপনির্বাচন অনুষ্ঠিত করা হয়, যেখানে কোনো সদস্য তার নির্দিষ্ট কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করার পূর্বেই যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা যদি তার কোনো কারণে মৃত্যু হয় বা তাকে যদি অপসারণ করা হয়, তাহলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য তাকে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। এটি হলো উপনির্বাচন। এবার আমরা দেখে নেব কোন কোন রাজ্যের কোন কোন আসনে 2024 সালের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো এই হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত নোটিশ, যেখানে বলা হয়েছে যে কোন কোন নির্বাচনী ক্ষেত্রে বা নির্বাচনী কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নোটিশটি প্রকাশিত হয় 10 জুন 2024 তারিখে, এবং এই উপনির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সিটের জন্য, অর্থাৎ রাজ্য বিধানসভার আসনের জন্য। মোট 13টি আসনের এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যে 13টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হলো বিহার থেকে রূপালী, পশ্চিমবঙ্গ থেকে 4টি রয়েছে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা, তামিলনাড়ু থেকে রয়েছে একটি, ভিক্রাবান্দি, মধ্যপ্রদেশ থেকে রয়েছে একটি, অমরওয়াড়া, উত্তরাখণ্ড থেকে রয়েছে 2টি, বদ্রীনাথ এবং ম্যাঙ্গালোর, পাঞ্জাব থেকে রয়েছে একটি, জলন্ধর ওয়েস্ট, এবং হিমাচল প্রদেশ থেকে রয়েছে 3টি, দেহরা, হামিরপুর এবং নালাগড়। এই 13টি আসন শূন্য হয়েছে, তার কারণও এই ডান সাইডে আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন, রিজন অফ ভ্যাকান্সি। এই 13টি আসনের মধ্যে মানিকতলা, ভিক্রাবান্দি এবং ম্যাঙ্গালোর এই 3টি আসন শূন্য হয়েছে মৃত্যুজনিত কারণে, অর্থাৎ ডেথ। এই মৃত্যুর কারণে এই 3টি আসন শূন্য হয়, এবং বাদবাকি সমস্ত আসন শূন্য হয় রেজিগনেশনের কারণে, অর্থাৎ পদত্যাগের কারণে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের সদস্য পদত্যাগ করেছেন, সেই কারণেই এই শূন্যপদের সৃষ্টি হয়েছে, যার ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে খুব সংক্ষেপে জানার চেষ্টা করলাম, এবং উপনির্বাচন কোন কোন কারণে কোন কোন পরিস্থিতিতে হয়ে থাকে, কোন কোন নির্বাচনী ক্ষেত্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই সবটাই আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।